we should learn not only Bangla তাহলে ওই টেকনিকটার নাম হচ্ছে ওভার ডুইং। তাহলে বলেন তো বেশি খাওয়া হলে কি হবে? ওভার। হ্যাঁ, বেশি কাজ করা করলে কি হবে? ওভার। এই তো গুড। তাহলে বেশি ঘুমালে ওভার স্লিপিং। গুড, মাশাআল্লাহ। রাইট, ওভার অ্যাক্টিং। আর আমরা করছি ওভার অ্যাক্টিং, রাইট। হ্যাঁ, অ্যাক্টিং বেশি হলে ওভার অ্যাক্টিং। ওভার মারিং, ওভার পানিশমেন্ট হতে পারে, ওভার বিটিং হতে পারে। আচ্ছা, লিখেছে সবাই? তাহলে নট অনলি এবং বাট অলসো, রাইট। তাহলে নট অনলি কে দ্রুত বললে হয় নট অনলি। বলেন নট অনলি, নট অনলি, নট অনলি, নট অনলি। ঠনতে একটা জোর কেন দিব জানেন? কারণ অনলিতে একটা জোর আছে, অনলি, নট অনলি। আর বাট অলসো হবে বা। কি হবে বলেন তো? বা, তারপর হ্যাঁ, টলসো। উস্তাদ দারুন, থ্যাংক ইউ। বা টলসো, but also, not only, but also, right. এবার বলি, so we should learn, প্রথমে স্বাভাবিকভাবে পড়ি, পরে ওভারডুইং করব। so we should learn not only Bangla but also English. তার মানে কি আমাদের শুধু যে বাংলাই শেখা উচিত তা না, ইংরেজিও শেখা দরকার। মানে শুধু এটাও না ওটাও। তাহলে নট অনলি বাট অলসো বাংলা কি লিখেছিলাম আমরা? শুধু এটাও না ওটাও। তাহলে শুধু বাংলা না, ইংরেজিও। শুধু বাংলা না, ইংরেজিও। তাহলে আরেকবার পড়ি, so we should learn not only Bangla but also English. So we should learn not only Bangla but also English. এবার পুরোটা একবারে পড়বো, হ্যাঁ? 3, 2, 1. So we should learn not only Bangla but also English. আমি কিন্তু এখানে সো লিখিনি, বাট আমি বলছি, আপনারা বলছেন, বললেও সমস্যা না, রাইট? একসাথে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড আমাদের শেখা হয়ে যাচ্ছে। তো আপাতত আমরা বাদ দিয়ে পড়তে পারি, we should learn not only Bangla but also English. English, right. এবার একটা ওভারডুইং করে পড়ি, we should learn not only Bangla but also English. Right. We should learn not only Bangla but also English. উস্তাদের লজ্জা লাগতেছে বলতে আর কি, হ্যাঁ, বলছে এরা কি করে। এই লজ্জাটা ভাঙতে হবে, হ্যাঁ। আমি জানি এরমভাবে বললে আমারও দেখতে হাসি লাগে, রাইট? বাট আমি যদি আমাকে দেখতে হাস্যকর লাগছে ওটা চিন্তা করি, তাহলে আমার শেখার রাস্তা বন্ধ হয়ে যায়, তাই না? এই জন্য এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে? আমরা যখন ফুল ছিঁড়তে যাই, গোলাপ ফুলে কাঁটা থাকে না, রাইট? আমরা যদি কাঁটার আঘাতের কথা যদি চিন্তা করি তাহলে ফুল ছেঁড়া হবে না, তাই না? আর যদি ফুলের কথা চিন্তা করি তাহলে কাঁটার আঘাতকে আমাদের তেমন কিছু মনে হবে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, মানে দুই দিক থেকে আপনি দেখতে পারেন। সো একজন আমাদের তিনিও আমাদের একজন টিচার আর কি, ডিরেক্ট টিচার না আর কি। তো উনি বলছিলেন যে একবার উনি এক জায়গায় দৌড় প্রতিযোগিতা করেছেন, তো ওইখানে সবাইকে ফ্রি খাবার দিয়েছে খেতে। তো উনি আর ওনার বন্ধু দৌড়ানো শেষ করেছেন, শেষ করার পর ওনার বন্ধুকে উনি বলতেছেন যে এই দোস্ত দেখ, ওই যে খেতে দিচ্ছে, চল, এক ধরনের ড্যানিশের মতো এক ধরনের খাবার, তো চল, বিগলস ওগুলোর নাম, চল নিয়ে আসি। ওর বন্ধু বলতেছে কি যে না, এত লম্বা লাইন, ঠিক আছে, কেমনে যাবি? তখন উনি বলছে চল বেগলস নিয়ে আসি। মানে উনি খাবারকে দেখাচ্ছে আর বন্ধু দেখাচ্ছে লাইন। এবং কয়েকবার হওয়ার পর উনি নিজে যায় লাইনের মধ্যে, ছোটো মানুষ ছিল তখন, নিজে যে লাইনের মধ্যে যায় এটা হাত ঢুকাই দিয়ে দুজনের জন্য যেটা নিয়ে চলে আসছে। তাই উনি বলতেছেন এখন যে ওই দিনের ঘটনা আমাকে একটা দারুণ জিনিস শিক্ষা দেয়, সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনে
কেউ প্রবলেমটাকে বড় করে দেখে, আবার ওই একই সিচুয়েশনে আর একজন সমাধানটাকে কেউ বড় করে দেখে। আমি দেখতেছিলাম ওই খাবারটারে বড় করে, এই জন্য লম্বা লাইন আমার কাছে তেমন কোনো বিষয় মনে হচ্ছিল না, কিন্তু আমার দোস্তর কাছে লাইনটারে বড় মনে হচ্ছিল, এই জন্য খাবার তার কাছে জরুরি বিষয় ছিল না। কি সুন্দর একটা চিন্তা, তাই না? এই জন্য উনি বললেন যে আমরা যা চাই সেটা অনেক সময় ওইটার পরে ফোকাস না দিয়ে ওইটা পাওয়ার জন্য যে সমস্যাগুলো আমাদের সামনে আসতে পারে ওইটার পরে আমাদের বেশি ফোকাস চলে যায়। বেশি ফোকাস ওটার পরে দেওয়া যাবে না, ওটার পরে ফোকাস থাকবে অবশ্যই, নাহলে সমাধান করবো কিভাবে? কিন্তু ওটাতেই যদি সব সমস্যা, ধরেন চিন্তা করেন, এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের মাদ্রাসায় যদি স্টুডেন্ট বেড়ে যায় তাহলে কোথায় রাখতে দিবানি, কোথায় রাখবানি, এই মুহূর্তে ঘর টর তো আর বাড়াতে পারতেছি না, চিন্তায় ধরেন দিন রাত এক করে হুজুর যদি বলে যে ঠিক আছে অনেক চিন্তা হচ্ছে তোমাদের সবার ছুটি, এটা কোনো কাজ হবে? ছুটি কেন? টেনশন হচ্ছে। তাই কিসের টেনশন? যে যদি স্টুডেন্ট বাড়ে তাহলে কোথায় তাদের ঘুমাইতে দেবো, এই টেনশন। এটা করলে টেনশন, না করলে টেনশন না। আমি বলতে পেরেছি? তাই উচিত কি যে কোনো জিনিস সমাধানটাকে বড় করে দেখা, ইতিবাচক দিকটাকে বড় করে দেখা, ঠিক আছে, সমস্যাকে ছোট করে দেখা। ওকে, সো উই শুড লার্ন নট অনলি বাংলা বাট অলসো ইংলিশ। স্যার একবার সুন্দর করে পারি, উই শুড লার্ন নট অনলি বাংলা বাট অলসো ইংলিশ। রাইট, আমি মুছে দিচ্ছি। সবাই লিখেছেন না এটা? সবাই একটু দেখতে লাগেন, তারপর আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, কেমন লাগছে ভাই বলতে? অনেক ভালো। আরও ভালো লাগবে যখন নিজ থেকে আপনাদের দৈনন্দিন জীবনে যখন ব্যবহার করতে পারবেন। আপনাদের একটা পরিবেশ তৈরি করা দরকার, হ্যাঁ, আস্তে আস্তে, যে পরিবেশে একজন বললে আর একজন শুনবে এবং একজন আর একজনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বলা শিখবে, ঠিক আছে? এই পরিবেশটা কিন্তু যারা স্কুল কলেজে পড়ে বা যারা বাড়ি থেকে পড়াশোনা করে তাদের থেকে আপনাদের জন্য এই পরিবেশটা তৈরি করা অনেক সহজ, অনেক সহজ, কারণ আপনারা সবাই একসাথেই সবসময় থাকছেন, তাই না? এই জন্য আর আপনাদের যে শেখার যে আগ্রহ, আপনাদের যে ভদ্রতা, আপনাদের যে বিনয়, হ্যাঁ, এই সব কিছু মিলায়ে আপনারা একটু, মানে ওরা একদম মন থেকে বলি, বাড়ায় বলতেছি না, ওরা ধরেন 3 মাস মেহনত করে যা শিখবে, আমার বিশ্বাস সেটা আপনি 15 দিন মেহনত করে তার থেকে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। 15 দিন, ঠিক আছে? আমি তো অনেক বাড়াই বললাম, আরও কম টাইমে সম্ভব, ঠিক আছে? জাস্ট 15 দিন। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, হ্যাঁ? আপনারা কিন্তু ওদের থেকে পিছায় নাই, আপনারা কিন্তু এগিয়ে আছেন শেখার গতির দিক থেকে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা কি করব, নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা বিষয় আমরা শুরু করব আজকে থেকে আলোচনা। আমরা এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে পড়া, একটু একটু করে বেশি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? যেমন আজকে আমরা একটা চ্যাপ্টার করলাম, ওভারডুইংও করলাম, তাই না? 2টা জিনিস করেছি, আর একটা নতুন আর একটা টপিক আলোচনা হবে। এরকম 2-3টে টপিক পাশাপাশি আগাবো আমরা প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা 2টা কনজাংশন নিয়ে শিখেছি, আগামী দিন হয়তো 3টা শিখবো বা 4টা শিখবো, পাশাপাশি আর একটা টপিক থাকবে, ঠিক আছে? রাইট, সো আমরা খুবই নাইস একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনার ইংরেজি কতটা সুন্দর লাগবে শুনতে সেটা নির্ভর করবে এই জিনিসটার উপর, ইনটোনেশন। লিখেন সবাই। ইনটোনেশনের বাংলা হচ্ছে স্বর, হ্যাঁ, স্বর, কণ্ঠের স্বর, হ্যাঁ, স্বর, টোন বা ইনটোনেশন। ঠিক, সুর আবার অন্য জিনিস, সুর হচ্ছে টিউন, হ্যাঁ, স্বর, রাইট, ইনটোনেশন, স্বর, রাইট। আর ব্র্যাকেটে আমরা লিখে রাখবো আর একটা জিনিস, সেটা হচ্ছে মেলোডি। মেলোডি মানে ছন্দ, রাইট, বা সুর যেটাই বলি আর কি, মেলোডি। আচ্ছা, দেখেন তো আমার কোন কথাটার মধ্যে মেলোডি আছে এবং কোন কথাটা আপনাদের বেশি ভালো লাগছে। দেখেন, আমি আপনাদের মাঝে এসেছি, আমার খুব ভালো লেগেছে, এখানের মানুষগুলো খুব অসাধারণ সুন্দর, তারা সবাই খুব মন থেকে শিখতে চায়। আমি ইংরেজি শেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা অনেক বড় হবেন এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। এটা বনাম আমি আপনাদের মাঝে এসেছি ইংরেজি শেখাতে, আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি,
আপনারা শেখার প্রতি অনেক আন্তরিক, আপনারা অনেক ভালোভাবে শিখছেন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এখানে আসতে খুবই ভালো লাগে। কোনটায় মেলোডি আছে বলেন তো? এবং অবভিয়াসলি কোনটা বেশি ভালো লেগেছে? দ্বিতীয়টা। আপনারা আপনাদের কথার মধ্যে এই মেলোডিটা রাখেন না বলেই আপনার কথা আমার ওই প্রথম স্টাইলের কথার মতো লাগে মানুষের কাছে। আমি বলতে পেরেছি? এই যে হুজুর কাশি দিলেন, এটার মধ্যে একটা মেলোডি ছিল। কারণ তারা তো উস্তাদ মানুষ, তাদের সব কিছুতেই মেলোডি, তাই না? এই যে আমাদের বলা হতো যে যদি উস্তাদরা যেখানে মাইক দেয় সেইটুকু আগে জান্নাতে যাবে। আচ্ছা, একটা গান আর একটা গল্পের মধ্যে পার্থক্য থাকে কোথায়? সুরে, রাইট। গানে সুর থাকে আর গল্পে সুর থাকে না, রাইট। তাহলে একটা কথা আমাদের অন্তরে ঢুকে যায় কিসের কারণে? মেলোডির কারণে। মেলোডি যত সুন্দর সেটা তত আমাদের অন্তরে থাকে, ঠিক না? খেয়াল করে দেখেন, একটা বই যে কোনো জায়গা থেকে উল্টাবেন, ধরেন এখানে প্রায় ধরেন 150 থেকে 200 শব্দ আছে, 200 থেকে 250 মতো শব্দ, এখানে একটু বেশি আছে মনে হয়, ধরেন 200 শব্দ আছে। এই 200 শব্দ আর একটা গানেও 150-200 শব্দ থাকে। ওই 200 শব্দের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই, ওগুলোও শব্দ, এগুলাও ওয়ার্ড, এগুলাও শব্দ। বাট ওই গানটা কয়েকবার শুনলে আমাদের মুখস্থ হয়ে যায় কিসের জন্য? মেলোডির কারণে। তাহলে এবার একটু নিজেকে প্রশ্ন করেন, আপনার কথার মধ্যেও যদি মেলোডি থাকে, সুর থাকে, ছন্দ থাকে, তাল, লয়, এগুলো যদি থাকে, তাহলে আপনার কথা যখন মানুষে শুনবে তাদের অন্তরে থেকে যাবে না বিষয়টা? সহজ হিসাব। তাই মেলোডির প্র্যাকটিস খুব করা দরকার। এই মেলোডির সাথে যখন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন, লাইক আপনার হাতের ব্যবহার, দাঁড়ানো, চোখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন যখন অ্যাড করবেন, তখন তো একেবারে মানে কোন পর্যায়ে চলে যাবে আপনার স্পিকিং আপনারা কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে বড়, যে আমরা বেস্ট স্পিকার হব ইনশাআল্লাহ, তাই না? স্বপ্ন দেখতে তো আর সমস্যা নেই, রাইট? সেই স্বপ্ন মানে বাস্তবায়নের পথে একটু একটু করে আগালাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা বেস্ট স্পিকার হব ইনশাআল্লাহ। বলেন সবাই, আমরা বেস্ট স্পিকার্স অফ ইংলিশ হব ইনশাআল্লাহ। আমরা বেস্ট ইংলিশ স্পিকার্স হব ইনশাআল্লাহ, রাইট? ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস, আপনি এখন যতটুকু পারেন তার আলোকে আপনি ভবিষ্যৎকে যাচাই করবেন না। আবার বলি, ধরেন আপনি এখন ইংরেজি খুব কম পারেন, এখন আপনি যদি মনে করেন যে আমি তো খুব কম পারি, বেস্ট হবো কীভাবে, তাহলে কি করলেন বলেন তো? ভবিষ্যতের যে একটা সম্ভাবনাটাকে আপনি গলা টিপে মেরে ফেললেন, তাই না? তাই না? এই জন্য আপনি বর্তমানে যা পারেন তার ভিত্তিতে আপনি ভবিষ্যতে কী পারবেন ওটা হিসাব করবেন না, আপনি তুলনাই করবেন না। দুইটা সম্পূর্ণ আলাদা মানুষ। ভবিষ্যতের আপনি এবং বর্তমানের আপনি সম্পূর্ণ আলাদা মানুষ। আপনি শুধু ফোকাস দেন যে আমি শিখবো, নিয়মিত শিখবো, শিখবো, নিয়মিত শিখবো, শিখবো, নিয়মিত শিখবো করে যান, দেখবেন আপনি একসময় ওই পর্যায়ে পৌঁছে যাবেন। কিন্তু কম্পেয়ার করবেন না, জোরে বাবা ওই পর্যায়ে যাইতে গেলে আমি তো এখন অনেক পিছিয়ে আছি, না, কোনো দরকার নেই। কম্প্যারিজন খুবই খারাপ একটা রোগ, জানেন? এই জন্য সংসারও ভেঙে যায়, তাই না? স্বামী স্ত্রীর সাথে আরেকজন মানে মানুষের কম্পেয়ার করতেছে, হয় না? যে ও তোমার থেকে ভালো, ওর রং বেশি ফর্সা, ওর চুল বেশি লম্বা। আবার ধরেন স্ত্রীও স্বামীর নিয়ে কম্পেয়ার করতেছে না? আপনারাও কিন্তু আপনাদের জায়গা থেকে করতে পারেন, যদি আপনার এখানে অনেক স্ত্রী নাই অনেকের। আপনারা কিন্তু মাদ্রাসা নিয়েও করতে পারেন, তাই না? যে অমুক মাদ্রাসায় ভালো খাবার দেয়, অমুক মাদ্রাসায়, আমাদের এখানে তো সপ্তাহে 2 দিন গোশ দেয়, আর অমুক মাদ্রাসায় শুনলাম অ্যাটলিস্ট 2 days গোশ দেয়। একই কথা, রাইট? তাই না? আমাদের মাদ্রাসায় ভাত দেয় আর ওদের জায়গায় রাইস দেয়, তাই না? সেরকম কম্পেয়ার করতে চাইলে শয়তান তখন হেব্বি খুশি হয়, কারণ একটা সম্পর্ক ভেঙে দেওয়ার পেছনে যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করে তার মধ্যে একটা হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা, ঠিক আছে? এই তুলনা টানবেন তো একদম অবস্থা খারাপ, ঠিক আছে? তুলনা করবেন না। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, সেটা হইতে পারে যে এই ভালো কাজটা করছে আমিও করবো, আল্লাহ তুমি আমাকে কবুল করো, বাট হিংসা না, ঠিক আছে? ওকে, সো ফিরে আসি ইন্টোনেশন। সো ইন্টোনেশনটা হচ্ছে মূলত ছন্দ বা সুর নিয়ে আমরা কাজ করব। আমরা যখন কথা বলি তখন আমরা 2 রকম ইন্টোনেশন ব্যবহার করি, মোস্টলি 2 রকম। কয় রকম? একটা হচ্ছে রাইজিং আর একটা হচ্ছে ফলিং। রাইজিং,
ফলিং, মানে একটা হচ্ছে টোন আমাদের উপর দিকে যায়, রাইজিং, আর একটা টোন নিচের দিকে যায়, ফলিং। লিখে নি চট করে, রাইজিং আরটা হচ্ছে কি ফলিং। রাইজিং টোনটা উপরে যাবে আর ফলিং টোনটা নিচে নেমে যায়। ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ ভয় নেই, দাগ দিয়ে ফেলেন, সমস্যা নেই। এই তো সুন্দর। হ্যাঁ, রাইজিং আর কি ফলিং, RISING, হ্যাঁ রাইজিং আর ফলিং, রাইট। তাহলে আমরা একটু মুখে প্র্যাকটিস করি। হ্যাঁ, প্রথমে রাইজিং টোনের প্র্যাকটিস বলেন তো। আবার উপর দিকে গেল না? আবার রাইজিং, falling, বুঝছেন ব্যাপারটা? রাইট। আর এক রকম টোন আছে যেটাকে বলে ফ্ল্যাট। কি বলেন তো? ফ্ল্যাট। মনে আছে প্রথম ঘটনাটা আমি যে টোনে বলছিলাম, মনে আছে? আমি আপনাদের মাঝে এসে খুবই আনন্দিত এবং আমি মুগ্ধ এবং আমি এই আমি তাই এবং আমাকে ধন্যবাদ। এটা হচ্ছে ফ্ল্যাট, রাইট? তার মানে কি ওঠা নামা কিছুই নাই, ঠিক আছে? লবণ ছাড়া তরকারি, ফ্ল্যাট। ফ্ল্যাট, ঠিক আছে? ফ্ল্যাট, ওকে। আচ্ছা, একজন বলতেছেন যে যখন আল্লাহ আমাদের কাছ থেকে কিছু নিয়ে যায় অথবা আমাদের কোনো ক্ষতির সম্মুখীন করে, তখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি যে আল্লাহ এটা আমার সাথে কেন হলো, তাই না? করি না? মনে মনে, মুখে না বললে মনে মনে আনি। কিন্তু এরপরে যে কথাটা ওইটাই সবচেয়ে দাম। উনি বলতেছেন যে যখন আল্লাহ আমাদেরকে কোনো কিছু দেন তখন আর জিজ্ঞেস করি যে আল্লাহ তুমি কেন দিলা, তাই না? আমাদের স্বভাব কত খারাপ চিন্তা করে দেখেন। একবারও জিজ্ঞেস করছেন যে আল্লাহ তুমি আমার এটা এই পুরস্কারটা তুমি আমার কেন দিলা, আমি কি করছি? আমরা জিজ্ঞেস করি না, আমরা নিয়ে আর মনে করি এটা তো আমার পাওয়ার কথাই ছিল, তাই না? এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন। মাদ্রাসার খানা দানা একটু সমস্যা এদিক সেদিক যখন হতে পারে, এত মানুষের রান্না, অনেক সময় অর্থের সংকট থাকে, নানান রকম ঝামেলা থাকে। খাবার সামনে আসলে অভিযোগ যদি কখনো দিতে হয়, অভিযোগ দেওয়ার আগে সাথে সাথে পৃথিবীর 100 কোটি মানুষের কথা চিন্তা করবেন। সারা পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, তার মধ্যে গড়ে 100 কোটি মানুষ রাত্রে না খেয়ে ঘুমাতে যায়, মানে সারাদিন কম বেশি তাদের পেটে ক্ষুধা থাকে। তাহলে প্রতি 7.5 জনে একজন, নাম্বারটা কিন্তু অনেক বড় নাম্বার, বুঝছেন? প্রতি 7 জনের মধ্যে বা 8 জনের মধ্যে একজন মানুষ না খেয়ে থাকে সারা পৃথিবীতে। তাহলে আপনি কি সে দলে আছেন? তাহলে আপনাদের সামনে যে খাবারগুলো আসে সেটা হচ্ছে ওই অভাবী মানুষের কাছে 5 স্টার হোটেলের খাবারের মতো, ঠিক না? ক্ষুধার যন্ত্রণা বড়ই যন্ত্রণা, বড় কঠিন যন্ত্রণা। এটা যারা পায়নি তারা কোনোদিন বুঝবে না, ঠিক আছে? এই জন্য সবসময় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সর্বাবস্থায়। সো রাইজিং, ফলিং, ফ্ল্যাট। কি রাইজিং? আর এক ধরনের টোন আছে, এটার মিশ্রণ, মানে মৌলিক টোনই 2 রকম, রাইজিং অ্যান্ড ফলিং। আর এক ধরনের টোন আছে মিশ্রণ, মানে এটা আছে মানে মিক্সড, রাইজিং অ্যান্ড ফলিং এর মিশ্রণে, হ্যাঁ, আপ ডাউন মিক্স, লাইক এরকম ওই যে অ্যাম্বুলেন্স যেমন শোনা যায় না, ওটা কিন্তু রাইজিং অ্যান্ড ফলিং এর সংমিশ্রণ, ঠিক আছে? বুঝছেন? আজকে হচ্ছে সুরের ক্লাস, হচ্ছে প্রথম ক্লাস, এরপরে সবাই সঙ্গীত শিল্পী হয়ে যাবে, রাইট? রুনা লায়লা, রুনা লায়লার নাম শুনেছেন? বাংলাদেশের খুব সিনিয়র একজন সঙ্গীত শিল্পী, বহুত 20, 40, 50, 60 বছর ধরে মানে গান গান শুরু। ওকে, সো রাইজিং আর কি ফলিং, রাইট, ওকে। এবার আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? প্রথমে রাইজিং, লা লা, ফাইন, সবাই বুঝছেন তো, রাইট? সো রাইজিং অ্যান্ড ফলিং এই দুইটাই প্র্যাকটিস করবেন সবাই, একজন এক একটা অক্ষর দিয়ে। লাইক আমি ধরেন ক দিয়ে বললাম, আপনি খ দিয়ে বলবেন, যেমন ক
খা। আপনি বলুন খা, খা খা। আপনি বলুন গ, গ গ। ঠিক আছে, ওকে, শুরু করি তাহলে। রাইট, তবে ঘুরতে ঘুরতে যদি কেউ ইও আসে, ইও বা নিও, তার একটু বিপদ হয়ে যাবে। ইওয়া ইও। দেখি কারটায় আসে। ওকে, প্রথমে আমি কা কা। এবার হ্যাঁ, বসে বসে বসেই বলেন। হ্যাঁ, খা নিচে, গুড গুড। ঘ, আচ্ছা যাও। হ্যাঁ, রাইট, উমো ও, গুড। হ্যাঁ, good good, right, আর to down, jaw, right, jaw, right, hey, io, right, হ্যাঁ বলেন, right, আরেকটু সুন্দর, io io, হ্যাঁ বলেন, হ্যাঁ, io io, right, শুধু মুখ নাড়াইলে হবে না, টোনও নামায় আনতে হবে। আবার বলেন, io io, right, হ্যাঁ, না উপরটা ভালো ছিল, চ চ চ, রাইট রাইট, মানে চাঁদের দেশে গেছে আর আসতে পারে না। আচ্ছা, আবার বলেন, ড ড, এবার বলেন, গুড, রাইট, হুজুর একটা বলেন তো, গুড, ফয়সাল একটা বলেন, গুড, হ্যাঁ গুড, থ, গুড 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 গুড, প ফ ব ভ ম, তারপরে অন্তর্জ, জ জ, রাইট, র, রাইট রাইট, উনি এবার পিছন দিকে আসতেছে আর কি, রাইট, র, ল ল, আচ্ছা এবার হাম দেই, হুম হুম। আমার এক স্টুডেন্ট আছে ছোট, ওদেরকে আমি হাম দেওয়াচ্ছিলাম, তার মধ্যে ও বলছিল কি এরকম, আমিত বলছে এরকম হুম, ও বলছে ব্রর। তো ওর আম্মা ওখানে ছিল, নিষেধ করছিল, কিন্তু আমি ওকে আটকাই নাই, কারণ দেখছিলাম যে দিতে পারছিল ঠিক মতো এরকম যে ব্রর, মানে ওর দেওয়া ঠিক আছে, এই জন্য ওকে আটকাই নাই। এই জন্য মূল জিনিস বুঝলেই হবে, রাইট রাইট, মূল জিনিসটা বুঝলেই হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ব্যায়াম, ওই যে অনলাইনের ক্লাসে নাকি, রাইট, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? তাহলে কি রাইজিং, ফ্ল্যাট, একটা হচ্ছে ফলিং, ফলিং ফলিং, রাইট, ওকে। আচ্ছা, একটু লিখে নি চট করে।
এগুলো কি লিখেছে জানেন? এই 8 রকম বাক্যে আমাদের এই সুরের ব্যবহার আছে। তার মানে এই 8 রকম বাক্যে কোথায় কোন সুর হবে আমরা যদি শিখে নেই তাহলে ব্যাপারটা সুন্দর হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটাই একটু মানে বোঝায় বলবো, স্টেটমেন্ট কি, WH কি, এটা কি, এটা কি, এটা কি, প্রত্যেকটাই বোঝায় আলোচনা করে সুন্দর করে আগাবো, দেখবেন অনেক মজা আছে অনেক। তবে শর্ত একটাই, নিজেকে প্রমিস করবেন নিজের সাথে যে আমি যা শিখবো তা প্রয়োগ করব। কি বলছি? যা শিখবো তা প্রয়োগ করব। আর প্রয়োগ করতে যে ভুল টুল হবে ওই চিন্তা ওই যে করলে ওই যে আপনার কাছে সমস্যাটাই বড় করে দেখা হবে, সমস্যাটা বড় করে দেখা যাবে না। প্রয়োগ করবো, ভুল ভালো সমস্যা নাই, এতগুলো মানুষ একবারে তো সবার ভুল হবে না, কেউ না কেউ তো ঠিক করে দিবে, আর কেউ না ঠিক করে দিলে সমস্যা নেই, আমি তো আছি, ঠিক আছে? কোনো কোনো মানে টেনশনের কোনো কারণই নেই। ওকে, তাহলে সবার লেখা হয়েছে? তাহলে আমরা এটা একটু পড়ি। স্টেটমেন্ট, WH কোয়েশ্চেন, স্টেটমেন্ট অ্যাজ কোয়েশ্চেন্স, সারপ্রাইজ ডাউট, tag question, commands, mixed, yes no questions. তাহলে এটা একটু ওভারডুইং করে পড়ি তো দেখি। বলে তো রাইট, ঠিক আছে, গাড়ি সবাই স্টার্ট দিয়ে ফেলছে, রাইট? এবার স্টেটমেন্ট, WH question, মুখ কারণ ধরবে, WH question, a statement as questions, right? Surprise doubt, tag question, commands, mixed, yes no question, সুন্দর। সো আমাদের এক কাজে দুই কাজ হয়ে গেল, ঠিক আছে? সো আমাদের কাজ কি থাকবে? মূলত রিভিশন দেওয়া, বারবার রিভিশন দিতে হয়, আমি আগেও বলেছি। যা আপনারা শিখছেন রিভাইজ অ্যান্ড অ্যাপ্লাই, রিভাইজ অ্যান্ড অ্যাপ্লাই মানে কি? রিভিশন দিবেন এবং অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন, একটু আগে যেটা প্রমিস করলাম। রিভাইজ অ্যান্ড অ্যাপ্লাই, রিভাইজ অ্যান্ড অ্যাপ্লাই, এটা করতেই থাকবেন সবসময়ের জন্য, ঠিক আছে? ধরেন গল্প করতে বসছেন, তারপরও খাতাটা নিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ মানে গল্প করতেছেন, তার মধ্যে রিভাইজ দেবেন। আমি বলতে পেরেছি? রাইট। আচ্ছা, আর আজকে যা যা করলাম, কি কি করলাম আজকে? সো এবং নট অনলি বাট অলসো, তারপরে আমরা ওভারডুইং করলাম, তারপরে হচ্ছে ইন্টোনেশন কি, কেন দরকার, এটা নিয়ে আলোচনা করলাম, রাইট? ওকে, এবং হচ্ছে একটা সুন্দর কথাও শিখলাম, সেটা হচ্ছে এ শেয়ার্ড জয় ইজ এ ডাবল জয়, এ শেয়ার্ড সরো ইজ হাফ আ সরো, হাফ আ সরো। তার মানে আনন্দ ভাগাভাগি করলে বাড়ে, দুঃখ ভাগাভাগি করলে কমে, রাইট? ওকে।